বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন। আজ আমরা এমন একজন রাজনীতিবিদের কথা বলবো যিনি নিপীড়িত, নির্যাতিত ও তরুণ রাজাকে আইডল হিসেবে অনুসরণ করে। তিনি হলেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 1965 সালের 20 নভেম্বর বগুড়ায় জন্ম নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। 1988 সালে গাবতলী উপজেলা বিএনপির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। 1991 সালের নির্বাচনে মায়ের প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৃণমূল কার্যক্রম ও গণসংযোগে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তবে 2007 সালের জরুরি অবস্থায় গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে নির্বাসিত জীবনযাপন শুরু করেন। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। নির্বাসনে থেকেও তিনি বিএনপির কৌশল, আন্দোলন ও আন্তর্জাতিক পর্যায়ে দলের অবস্থান তুলে ধরেছেন। পারিবারিক ঐতিহ্য ও সাংগঠনিক দক্ষতা তার শক্তি হলেও দীর্ঘ নির্বাসন ও মামলার চাপ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তিনি কি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন? তার উত্তর সময় বলে দিবে। মেহেদী হাসান, ঢাকা রিপোর্ট।